হ্যালো বন্ধুরা, টিআরবিটি আবারও ছেড়েছে নতুন পোস্ট যেটার নাম হলো এসটিপিজিটি মানে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার, যেটার এক্সাম তোমাদের ক্লাস 9 to 12 এর এক্সাম থাকে পোস্ট গ্রাজুয়েট টিচারদের জন্য। তো এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ তোমাদের পোস্ট ভ্যাকেন্সি সব দেওয়া আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন কত লাগবে সব কিছুই এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারো। তো চলো দেরি না করে পুরোটা নোটিফিকেশন আমরা দেখি। তো সাবজেক্ট ওয়াইজ দেখো ইংলিশের জন্য মানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের 70টা থাকবে। এর মধ্যে ইংলিশে জেনারেলের জন্য আছে 37 সিট, এসসির জন্য আছে 11টি, এসটির জন্য আছে 22টি। ঠিক আছে, আর ব্লাইন্ড অ্যান্ড লো ভিশনের জন্য আছে একটি, পার্শিয়ালি ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং এর জন্য আছে একটি, এবং লোকোমোটরের জন্য একটি, মানে পিএইচ ক্যাটাগরির জন্য 3টে সিট আছে। আর যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের একটি সিট আছে। ঠিক আছে, তো ইংলিশের মধ্যে টোটাল তোমাদের সিট থাকবে 70টি। এর মধ্যে ইউআর, এসসি এসটি যারা আছো, পিএইচ ক্যাটাগরি আছো, সবার সবকিছু মিলে 70টি সিট তোমাদের থাকবে। সেম ভাবে বেঙ্গলির মধ্যে আছে জেনারেলের জন্য 26, এসসির জন্য আছে 9, এসটির জন্য 15, আর টোটাল এখানে সিট আছে 50টি সিট। আর যারা পিএইচ ক্যাটাগরি আছো তাদের জন্য 2টো সিট আছে, আর এক্স সার্ভিসম্যানের জন্য একটি সিট এখানে পেয়ে যাবে বেঙ্গলির জন্য। আর তারপর দেখো হিস্ট্রির মধ্যে তোমরা টোটাল সিট 71টি পাবে। এর মধ্যে জেনারেলের জন্য 37, এসসির জন্য 12টি, এসটির জন্য 22টি, এবং পিএইচ ক্যাটাগরির জন্য 3টি, আর এক্স সার্ভিসম্যানের জন্য একটি। এর মধ্যে জেনারেলের জন্য একটি, এসসির জন্য একটি। সেম ভাবে পলিটিক্যাল সায়েন্স দেখো, পলিটিক্যাল সায়েন্সেও জেনারেলের জন্য 34 এবং এসসির জন্য 11টি, আর এসটির জন্য 20টি। টোটাল তোমাদের 65 সিট থাকবে। এর মধ্যে 3টি তোমাদের পিএইচ ক্যাটাগরির, আর জেনারেলে যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের জন্য একটি। ফিলোসফির জন্য জেনারেলের জন্য আছে 3টি, তারপর এসসির জন্য আছে একটি, এসটির জন্য আছে 2টি, আর টোটাল 6টি ভ্যাকেন্সি তোমরা পাবে। এর মধ্যে ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন যারা আছো বা এক্স সার্ভিসম্যানের মধ্যে এসটি যারা আছো তাদের জন্য একটি একটি করে সিট এখানে পাওয়া যাবে। তারপর আছে জিওগ্রাফির মধ্যে 42 সিটস আর অ্যাভেলেবেল। এর মধ্যে না, টোটাল 80 সিটস আর অ্যাভেলেবেল। জেনারেলের জন্য আছে 42, আর এসটির জন্য 13টি, এসটির জন্য 25টি, আর যারা পিএইচ ক্যাটাগরিতে আছো তাদের জন্য 4টি সিট, এবং এক্স সার্ভিসম্যানের জন্য একটি সিট। এর মধ্যে এসটির জন্য একটি, ইউআর এর জন্য একটি। তারপর আছে ককবরকের জন্য 39টি হচ্ছে জেনারেলের জন্য, 13টি হচ্ছে এসসির জন্য, এসটির জন্য হচ্ছে 23। টোটাল 75 মার্কস তোমাদের, 75 ভ্যাকেন্সি তোমাদের এখানে থাকবে, প্লাস পিএইচ ক্যাটাগরি আর এক্স সার্ভিসম্যানেরও এখানে আছে। সেম ভাবে সংস্কৃতের আছে, ইকোনমিক্সের আছে। তোমরা দেখো সংস্কৃতে টোটাল সিট আছে কয়টি, 20টি, ইকোনমিক্সের আছে 80টি, তারপর ফিজিক্সের আছে 55, এর মধ্যে জেনারেলে 28, তারপর এসসির মধ্যে আছে 10টি, এসটির মধ্যে 17টি। তো এমন টোটাল 55 সিট তোমরা পেয়ে যাবে। এর মধ্যে যারা পিএইচ ক্যাটাগরিতে আছো তাদের জন্য 3টি, এস এর জন্য আছে একটি। সেম কেমিস্ট্রিতেও তোমাদের সিট থাকবে 59। এর মধ্যে জেনারেলের জন্য 31 এবং এসসির জন্য 9টি, এসটির জন্য 19টি, এবং যারা পিএইচ ক্যাটাগরিতে আছে তাদের জন্য 3টি, আর জেনারেলের জন্য আর এক্স সার্ভিসম্যান এবং ইউআর এর আর এসসির জন্য একটি একটি করে সিট এখানে থাকবে। তো এমনই করে বায়োলজিতে আছে, ম্যাথামেটিক্সে আছে, কমার্সে আছে, সোশিওলজিতে আছে, সাইকোলজিতে আছে, কম্পিউটার সায়েন্সে আছে। তো টোটাল 1033 ভ্যাকেন্সিস এখানে এবার এসটিপিজিটি ছাড়ছে, যা অনেক বড় অ্যামাউন্টের ভ্যাকেন্সি আবার ছাড়ছে এসটিপিজিটি। তোমরা সবাই নিজের সাবজেক্ট ওয়াইজ দেখে নাও কার কোনটা সাবজেক্ট নিয়ে অনার্স করা আছে, এমএ করা আছে, স্পেশালি এমএ যারা করে আছে, যার করা আছে, যাদের সাবজেক্ট এমএ তে ইংলিশ থাকে বা বেঙ্গলি থাকে তাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নাও। নেক্সট আমরা দেখব যে এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে। তো পোস্ট গ্রাজুয়েট লাগবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেই হবে, অ্যাটলিস্ট 50% মার্কস তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এর মধ্যে তোমাদের বিএডও থাকতে হবে। তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ইন অর দিয়ে তারপরে লেখা আছে পোস্ট গ্রাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট অর অ্যালাইড সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 45% মার্কস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বিএড ফ্রম এনসিটিই। তো এগুলি লেখা আছে। এটাই বলছে যে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে, এবং বিএডও তোমাদের থাকতে লাগবে। ঠিক আছে, অর থাকবে পোস্ট গ্রাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক from recognized university and BA ED or BSc ED from any NCT। তো BA ED আছে এবং বা BSc ED আছে যাদের, তারাও তোমরা এক্সাম দিতে পারো যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট থাকে। ঠিক আছে, তারপর তোমরা দেখো এজ রিল্যাক্সেশন কত আছে। এজ রিল্যাক্সেশন আপ টু 40 ইয়ার্স তোমরা পেয়ে যাবে। এর মধ্যে 18/8/2025 মানে 18 তারিখ, 8 মাসের 18 তারিখ, মানে এই মাসের 18 তারিখ পর্যন্ত যাদের 40 ইয়ার্স হয়নি তারা তোমরা সবাই এক্সাম দিতে পারো। এর মধ্যে 5 ইয়ার্স রিল্যাক্সেশন পেয়ে যাবে এসসি এসটি পিএইচ এর জন্য। ঠিক আছে,
তারপর হচ্ছে তোমাদের পেমেন্ট কত থাকবে। তো পেমেন্ট তোমাদের 26,025 তোমরা পেয়ে যাবে, ফিক্সড পার মান্থ থাকবে। তো তোমরা দেখতে পারো 75% অফ বেসিক পে তোমরা পেয়ে যাবে লেভেল 10 এ, ঠিক আছে। তারপর এখানে দেখো, এখানে আছে ইকুইভ্যালেন্সি অফ এ ডিগ্রি, মানে যারা মনে করছো যে তোমাদের সাবজেক্ট এগুলির মধ্যে না কিন্তু এর রিলেটেড, ঠিক আছে, এগুলির মধ্যে না কিন্তু এর রিলেটেড, তোমরা যদি মনে করো তাহলে এপিল করতে পারবে, ঠিক আছে, তাদের কাছে তোমরা এপিল করতে পারো। এবং যদি তারা, মানে ইকুইভ্যালেন্স কমিটির কাছে তোমরা রিপোর্ট করতে পারো, যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলেই তোমাদের এখানে তোমাদের এক্সাম হবে বা তোমরা ফার্দার স্টেজে তোমরা যেতে পারবে। যদি তারা অ্যাকসেপ্ট না করে, তুমি যদি পাসও হয়ে যাও এক্সামে, তারপরেও তোমরা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে এতটুকুই বলেছি ইকুইভ্যালেন্সি অফ ডিগ্রির মধ্যে। তারপর হচ্ছে প্রসিজার অফ অনলাইন সাবমিশন। দেখো এখানে www.trb.tripura.government গিয়ে এসে তোমরা অফিসিয়াল লিঙ্কে গিয়ে এসে তোমরা এখানে যা যা রিক্রুটমেন্ট আছে সবকিছুই তোমরা দিয়ে অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ করে রেখো। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কোথায়, লাস্ট ডেট হচ্ছে 15/9/2025, ঠিক আছে। এবং অনলাইন ফর্ম ফিল আপ তোমরা 29 তারিখ থেকে তোমরা করতে পারো, আর 15 তারিখ পর্যন্তই তোমাদের লাস্ট ডেট থাকবে, ঠিক আছে। লাস্ট ডেট অফ সাবমিশন, লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট অফ পেমেন্ট কত, 17 তারিখ, ঠিক আছে। ডেট অফ ডাউনলোডিং অফ এডমিট কার্ড, এডমিট কার্ড পরে তোমাদের নোটিফাই করে দেবে কবে এডমিট কার্ড তোমাদের দেওয়া হবে। এবং টাইম থাকবে তোমাদের 12টা থেকে 2:30, ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিটে তোমাদের কাছে টাইম থাকবে। আর সেন্টার থাকবে আগরতলা, ঠিক আছে, টেস্ট সেন্টার যেটা এটা আগরতলা থাকবে, আর টেস্ট ভেন্যু যেটা ওটা তোমাদের এডমিট কার্ডে দেওয়া থাকবে। তারপর হচ্ছে যে সিলেকশন মেথড আছে, সিলেকশন মেথডের মধ্যে তোমাদের যে মার্কস বলা আছে বা যে সার্টিফিকেট তোমাদের বলা আছে সেগুলোর মধ্যে তোমরা এলিজিবল হতে পারবে, তারপরেই তোমরা সিলেক্ট হবে এক্সামের জন্য। তারপর হচ্ছে তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন, নাম্বার অফ ক্যান্ডিডেটস ইনভাইটেড ফর সার্টিফিকেট ভেরিফিকেশন উইল বি মোর দেন অ্যাকচুয়াল নাম্বার অফ পোস্ট রিকুইজমেন্ট, ঠিক আছে। মানে সার্টিফিকেট যেটা আছে এটার মধ্যে তোমাদের 50% মার্কস লাগবে, মানে 150-তে 75 তোমাদের থাকতে হবে। যারা জেনারেল আছো তারা পাস হয়ে যাবে, এবং যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরিতে আছো তাদের 68 লাগবে, ঠিক আছে। এগুলি হলো তোমাদের কোয়ালিফাইং মার্কস। তারপর কি হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই তোমাদের চাকরি। আর এখানে এক্সামিনেশন ফি দেখো, এক্সামিনেশন ফি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য হয়েছে 300 টাকা, আর এসসি এসটি পিএইচ এর জন্য আছে 200 টাকা, ঠিক আছে। তারপর যদি তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দাও এবং টাকা দিয়ে দাও, তারপরে কিন্তু আবার এটা রিফান্ড হবে না, এখানে ফুললি লেখা আছে। তারপর ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট যারা আছো তাদের ডিসেবিলিটির যে সমস্যা আছে সবগুলি 40% অ্যাবাভ তোমাদের থাকতে হবে। তো এগুলি হলো এসটিপিজিটির ফুল নোটিফিকেশন, যেটা আজকে ছেড়েছে, তোমরা টিআরবিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। ফুল ইনফরমেশন তোমাদের থাকবে। নেক্সট তোমরা যদি বলো এসটিপিজিটির মানে ফুল ভিডিও আনবো যদি মনে করো, তাহলে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমরা সিলেবাস প্লাস নোটিফিকেশন আরো ইমপ্রুভমেন্ট করে তোমাদের দেখাতে পারবো, ঠিক আছে। তো বাস আজকের জন্য এতটুকুই। তোমাদের নোটিফিকেশনটা জানানোর জন্যই আজকের এই ভিডিও তাড়াতাড়ি করে বানানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে নেক্সট ভিডিও কিসে থাকবে। আজকের জন্য বাই।